শুধু সচিবালয়ের কর্মচারীরাই মানুষ, আর বাকি কর্মচারীরা কি মানুষ নয়? তাদের কি পেট নেই? তাদের কি পরিবার নেই? তাদের কি ক্ষুধা নেই? নবম পে স্কেল, মহার্ঘ ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা এবং পুলিশের ন্যায় রেশন ভাতার জন্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। অথচ এখন দেখা যাচ্ছে শুধু সচিবালয়ের কর্মচারীদের জন্যই রেশন ভাতা দুদকের ন্যায় চালু করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখেছে। অর্থ মন্ত্রণালয় যদি সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা, রেশন ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সংস্কার না করে যদি শুধু সচিবালয়ের জন্যই রেশন ভাতা চালু করা হয়, তাহলে ঈদের পরবর্তী অফিস আদালতে যদি অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা এবং অফিস আদালত বন্ধ হয়ে যায়, তাহলে এর দায়ভার অর্থ মন্ত্রণালয় এবং সচিবালয়কেই বহন করতে হবে। প্রিয় 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা মুখেই বলেন যে আপনাদের অভাব অভিযোগ, আপনাদের পেটে ক্ষুধা, কিন্তু বাস্তবিক পক্ষে আন্দোলন দিলে, প্রোগ্রাম দিলে আপনারা মাঠে আসেন না। আর যার প্রেক্ষিতে এভাবে একটার পর একটা বৈষম্য বাংলাদেশে তৈরি হতেই থাকবে। মাননীয় ইউনূস স্যারকে আমরা অনুরোধ করব, স্যার আপনি এই বৈষম্য দূর করে সারা বাংলাদেশে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যান, যাতে সরকারি কর্মচারীরা আজীবন আপনাকে স্যালুট দেয় যে ডক্টর ইউনূস স্যার এই সরকারি কর্মচারীদেরকে কিছু দিয়ে গেছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করে গেছে। সচিবালয় এবং তার বাইরে যত সরকারি কর্মচারী আছে সবাই এক এবং অভিন্ন, একই সরকারের অধীনে, একই সরকারের নিয়ন্ত্রণে। তাহলে কেন এত বৈষম্য হবে?